সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন, 8 পে কমিশন সংক্রান্ত অনেক কিছু আপনাদের মনের মধ্যে রয়েছে। তো আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের সব যে কোয়ারিজ রয়েছে এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী আপনারা যারা রয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, যে অষ্টম বেতন কমিশন কি সত্যি আপনাদের বেতন আকাশ ছোঁয়া করে দেবে? আজ আমরা কোনো জল্পনা নয়, একদম গাণিতিক হিসাব বা ক্যালকুলেশন দিয়ে বুঝবো যে ৬৯,০০০ টাকা বেসিক পের দাবিটি কতটা যুক্তিযুক্ত। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয় আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। তো ফার্স্ট হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। হোয়াট ইজ ফিটমেন্ট ফ্যাক্টর? তো সহজ কথায় ফিটমেন্ট ফ্যাক্টর বলতে বোঝায় একটি গুণক যা আপনার বর্তমান মূল বেতন বা বেসিক পেকে এই সংখ্যা দিয়ে গুণ করলে নতুন কমিশনের বেসিক পে পাওয়া যায়। যে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, অর্থাৎ 18,000 টাকা বেসিক পে ছিল। এবং অষ্টম বেতন কমিশনের দাবি, কর্মচারী সংগঠনগুলোর দাবি হলো যে 3.83% ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার জন্য। তো বেসিক পে ক্যালকুলেশন এটা হয়, আপনার বর্তমান ন্যূনতম মূল্য বেসিক পে যদি 18,000 টাকা হয়, তবে 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী হিসেবটি হয়ে দাঁড়াবে বেসিক পে ইন্টু প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর। তো এটা ক্যালকুলেশন করলে হবে ৬৯,০০০ টাকা, প্রায় 18,000 ইন্টু যে রয়েছে আরেকটা ফিটমেন্ট ফ্যাক্টর 3.83, এটা ক্যালকুলেশন করলে হবে প্রায় ৬৯,০০০ টাকা। অর্থাৎ 3.83 গুণ করলেই বেতন সরাসরি 18,000 থেকে বেড়ে ৬৯,০০০ টাকায় পৌঁছবে। এই একই 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর পেনশনারদের ক্ষেত্রেও কার্যকর করার দাবি জানানো হয়েছে। অর্থাৎ বর্তমান ন্যূনতম পেনশন 9,000 টাকা থেকে বেড়ে হতে পারে প্রায় 34,470 টাকা। তবে মনে রাখবেন যে সরকার সাধারণত কর্মচারী ইউনিয়নের সব দাবি হুবহু মেনে নেয় না। 3.83 এর বদলে যদি সরকার 2.281 বা 3% ফিটমেন্ট ফ্যাক্টর দেয়, তবে বেসিক পে 52,000 থেকে 54,000 হতে পারে, এর আশেপাশে থাকতে পারে। 52 থেকে 54,000 এর আশেপাশে থাকতে পারে। মনে রাখবেন যখনই কার্যকর হবে যে 3.83% যে কর্মচারী ইউনিয়নের ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি, এটা হয়তো বা না মানা হতে পারে। 2.81 বা 3 এর আশেপাশে থাকতে পারে, কেননা হুবহু কোনো সময় মানা হয় না। যতটা দাবি করে ততটা কখনোই মানা হয় না। 2.8 বা 3 এর মধ্যে থাকতে পারে। যদি এরকমও হয় তো তাহলেও যাদের বেসিক পে 18,000 টাকা রয়েছে তাদের ন্যূনতম বেতন অর্থাৎ বেসিক পে হয়ে দাঁড়াবে 52 থেকে 54 এর আশেপাশে থাকবে 1000। তো আশা করি 8 পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর এটা নিয়ে আপনাদের মধ্যে আর কোনো ডাউট নেই। যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আমরা আপনাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।